আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও আমাদের সকাল টাইমের আর দুপুর টাইমের ভিডিও অনেক কমই নেওয়া হয়, অনেক ব্যস্ত থাকি সকাল টাইমে, জন্য আর ভিডিও করা হয় না। তো আজকে চিন্তা করলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো স্যান্ডউইচ ব্রেডটা দিয়ে জেলি দিয়ে আমরা আজকের ব্রেকফাস্টটা করে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর সচরাচর আমরা তেমনটা নাস্তা খাই না, অবশ্য ঘুম থেকে লেটে উঠা হয়, যার কারণে ব্রেকফাস্ট না করে একেবারে লাঞ্চই করে নিই। আর যে সময় একটু আর্লি উঠি ওই সময় ব্রেকফাস্ট করি। আজকে এদিকে ব্রেড দিয়ে জেলি দিয়ে আর সাথে ছিল কফি, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর ওয়াদি বেবি তো ঘুম থেকে উঠা মাত্রই দুষ্টমি শুরু, দেখতে পাচ্ছেন কিচেন থেকে সব জিনিসপত্র নিয়ে আসবে। এতগুলো খেলনা থাকা সত্ত্বেও ওয়াদি বেবি আমার কিচেনের জিনিসপত্র নিয়ে টানাটানি করে। বেশিরভাগ বেবিরা এমনই হয়তো বা করে। যাই হোক, এটা ছিল সন্ধ্যার একটা ক্লিপ। সন্ধ্যায় হঠাৎ করে চানাচুর মাখা খেতে ইচ্ছে হলো, তো চানাচুর মাখানোর জন্য সবকিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এই কাটাকুটি গুলো করে নিলাম। চানাচুর মাখাতে তো তেমনটা সময় লাগে না, এই কাটাকুটি গুলো করতে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে। কার আমার মতো এই কাটাকুটি করতে বেশি বিরক্ত লাগে অবশ্যই কিন্তু জানাবেন। চানাচুর মাখা কিন্তু আমার, আপনাদের ভাইয়ার, ওয়াদি বেবি তিনজনেরই আমাদের অনেক বেশি পছন্দ। আর আমার কিন্তু চানাচুর মাখার মধ্যে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এদিকে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবকিছু দিয়ে দিলাম। আর এদিকে আমাদের বিড়ালটা দেখেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এরপর এখানে সামান্য একটু বিট লবণ আর লবণ দিয়ে আরো দিয়ে দিলাম সাথে ম্যাগি মশলা। এখন এই সবকিছু হাত দিয়ে আলতোভাবে মেখে নিয়ে এরপরে এখানে চানাচুর অ্যাড করে দিব। আর সালাদটা কিন্তু অবশ্যই আলতোভাবে মেখে নিতে হবে, আর না হলে কিন্তু পানি বের হয়ে যাবে। তো যাই হোক, এখানে এখন চানাচুর দেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল, আর আরো অ্যাড করে দিচ্ছি লেমন জেস্ট। লেমন জেস্টটা হলো লেবুর এই সবুজ অংশ, যাতে সাদা অংশটুকু না আসে, জাস্ট সবুজ অংশটুকু, এটা দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি। এতে করে কিন্তু খুব জোস একটা ফ্লেভার আসে। সাথে একটু লেবুর রসও দিয়ে দিলাম, আরো অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। সবকিছু দিয়ে আলতোভাবে মাখিয়ে নিলেই কিন্তু মজাদার এই চানাচুর মাখা রেডি। রান্না তো আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক ধরনের। যেমন চানাচুর মাখাটা কিন্তু আপনিও এক ধরনের মাখিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে মাখিয়ে থাকি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এভাবে কিন্তু অবশ্যই একবার হলেও মাখিয়ে খাবেন, আশা করছি নিরাশ হবেন না। কার কার জিভে পানি চলে এসেছে বলুন তো? আমি তো জানি আমার মতো যারা চানাচুর মাখা পছন্দ করেন তাদের তো অবশ্যই মুখে পানি চলে এসেছে। পানি চলে আসে তাহলে কিন্তু যার হাতে এই মজাদার চানাচুর মাখা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন। এখনের কাঁচামরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল, অথচ এখানে অনেক কমই মরিচ অ্যাড করেছি, তবুও অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে। আর এই ঝাল চানাচুর খেতেই কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, ওয়াদি বেবিকে বললাম খাওয়ার জন্য, ও খাবে না। এদিকে দুষ্টমি শেষ নাই, ও একেবারে বাইক নিয়ে গ্লাস পরে চলে যাচ্ছে আর বলছিল ওকে যাতে ভিডিও করি, ও গ্লাস পরেছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছে। যাই হোক, সবাই ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এদিকে আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গিয়েছে, এখনো ঘুমাই পড়বে। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিবেন। আর যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে।